আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ময়মনসিংহ ২০২৬ সালে যে ট্যাগ কোয়েশ্চেন আছে এটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ওকে। দেখো তোমাদের প্রথম সেন্টেন্সটা কি আছে? নান ক্যান অ্যাভয়েড ডেথ। আচ্ছা দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে? নান ক্যান অ্যাভয়েড ডেথ। ওকে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমার মডাল অক্সিলারি খুঁজে বের করা। দেখো এখানে মডাল কি আছে? ক্যান আছে। ওকে। তাহলে আমরা এখানে যেহেতু মডাল ক্যান আছে আমরা এখানে ক্যান লিখে দিব। ক্যান লিখলাম। আচ্ছা দেখো তো এখানে কোনো নেগেটিভ সেন্স ওয়ার্ড আছে কিনা? দেখুন এখানে নেগেটিভ কোনো সেন্স ওয়ার্ড আছে কিনা? হ্যাঁ, নেগেটিভ কি আছে? নান। আমরা জানি যে এই যে নান হচ্ছে একটা নেগেটিভ সেন্স ওয়ার্ড। ওকে, যদি নান থাকে তাহলে এখানে আর আমরা নট লিখবো না। পরবর্তী আমাদের কাজ হচ্ছে যে এখানে সাবজেক্টটা খুঁজে বের করা। এখানে আমাদের সাবজেক্টটা কি আছে? নান। সাবজেক্ট যেহেতু নান আছে, নান এর প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব? আমরা হচ্ছে এই যে দে ব্যবহার করব। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ক্যান দে। ওকে বন্ধুরা, চলো আমরা দ্বিতীয়টা দেখে ফেলি। আমাদের দ্বিতীয় কি আছে? উই ওথ টু লাভ আওয়ার কান্ট্রি। এখানে আমাদের মডেল কি আছে? আমরা প্রথমে হচ্ছে আমরা মডেল খুঁজবো। দেখো আমরা জানি যে এই যে ওথ হচ্ছে একটা মডেল। ওকে, তাহলে আমরা এটা লিখে ফেলবো। আচ্ছা ওথ। তারপরে আমরা দেখবো যে এখানে নেগেটিভ সেন্স কোনো ওয়ার্ড আছে কিনা। না, পুরো সেন্টেন্সটার ভিতরে নেগেটিভ সেন্সের কোনো শব্দ নেই। যেহেতু নেই, নেগেটিভ সেন্সের কোনো শব্দ নেই, যদি না থাকে তাহলে আমরা এখানে কি দেবো? একটা নট দেব। আচ্ছা, তাহলে কি হবে? ওথেন্ট। ওকে। তারপরে হচ্ছে আচ্ছা, তারপর আমাদের সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হচ্ছে উই। আমরা জানি যে উই প্রোনাউন, উই নিজেই একটি প্রোনাউন, তাহলে আমরা এটা বসায় দিলেই আমাদের হয়ে যাবে। আম, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? ওথেন্ট উই। আচ্ছা চলো আমরা ৩ নাম্বারটা দেখি। দেখো ৩ নাম্বারটা কি আছে এখানে? লেট হিম প্লে ক্রিকেট। দেখো প্রথমে এখানে সেন্টেন্সটা কি শুরু হয়েছে? সেন্টেন্সটা লেট দা শুরু হয়েছে। আমরা জানি যে যদি লেট আস অথবা লেটস থাকে তাহলে আমরা শ্যালই লিখি। আর যদি শুধু লেট থাকে তাহলে আমরা কি লিখি? শুধু লেট থাকলে আমরা লিখি উইল ইউ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? উইল ইউ। এটা মুখস্থের বিষয়। তাহলে এটা কি হবে? উইল হবে, কারণ হচ্ছে কি আমাদের এই যে লেট দ্বারা শুরু হয়েছে। তারপরটা আমরা দেখি। দেখো এখানে কি আছে? ইট ইট স্কার্সলি রেইনস ইন সামার। ওকে, প্রথমে হচ্ছে আমাদের মডেল খুঁজে বের করা। যদি মডেল না থাকে পুরো সেন্টেন্সটা আমরা দেখি যে কোনো মডেল আছে কিনা। মডেল নাই, হেল্পিং ভার্ব নাই, যদি না থাকে আমাদের মেইন ভার্বটা খুঁজে বের করতে হবে। আমাদের এখানে মেইন ভার্বটা কি আছে? রেঞ্জ আছে। ওকে, তাহলে আমাদের মেইন ভার্ব কি আছে? রেঞ্জ। আচ্ছা, মেইন ভার্ব যদি পাই পরে আমরা দেখবো এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম। আমরা দেখতে পাচ্ছি যে রেঞ্জ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে কি নিব? ডু অথবা ডাজ নেব। তারপরে এখন ডু নেব কি ডাজ নেব, এটা আমাদের বিষয়। আমরা দেখবো যে ভার্বের সাথে কি কোনো অ্যাশ আছে কিনা। হ্যাঁ, দেখো ভার্বের সাথে তোমাদের একটা অ্যাশ আছে। যদি ভার্বের সাথে অ্যাশ থাকে তাহলে আমরা সর্বদা কি নেব? ডাজ নেব। আচ্ছা ডাজ। তারপরে দেখবো যে এখানে নেগেটিভ সেন্সের কোনো ওয়ার্ড আছে কিনা। হ্যাঁ, আমরা জানি যে স্কেয়ার্সলি একটা নেগেটিভ সেন্সের ওয়ার্ড। যদি নেগেটিভ সেন্সের ওয়ার্ড থাকে তাহলে আমরা এখানে নট কি দেব না। তারপরে দেখবো সাবজেক্ট কি আছে। আমাদের সাবজেক্ট আছে ইট। আমরা জানি যে ইট নিজেই একটা প্রোনাউন। ওকে, তাহলে আমরা এখানে ইট লিখে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে কি? ডাজন্ট ইট। আচ্ছা, তারপরটা দেখো, এটা একটু মজার রুলস। দেখো, সুমন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট। ওকে ফাইন। এখন এখানে আমাদের মডেল কি আছে? অক্সিলারি কি আছে? অক্সিলারি আছে ওয়াজ। ওকে ফাইন, তাহলে আমরা এখানে ওয়াজ লিখে দিব। আচ্ছা ওয়াজ লিখলাম। তারপরে হচ্ছে দেখবো যে এখানে কি নেগেটিভ সেন্সের কোনো ওয়ার্ড আছে কি না। আমরা দেখছি এখানে নেগেটিভ সেন্সের কোনো ওয়ার্ড নাই।
যদি না থাকে তাহলে আমরা এখানে নট দেব। ওয়াজন্ট। এখন এখানে আমরা সাবজেক্ট কি দেব? দেখো এখানে কি আছে, সুমন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড। ওকে, যদি দেখো এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ এবং লং টুগেদার উইথ এগুলো যদি থাকে, আমি আবার বলি, দেখো যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো যদি থাকে, আমরা সর্বদা এগুলোর আগে যে শব্দটা থাকে এর আগে কি আছে, যে সুমন, হ্যাঁ, ঠিক আছে। দেখো এই অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে কি আছে, যে সুমন আছে, হ্যাঁ, অ্যাজ ওয়েল আজ আগে আছে কি সুমন, তাহলে আমরা সুমনের প্রোনাউন লিখে দেব। তাহলে এই সুমনের প্রোনাউন কি, সুমন যেহেতু ছিল তার প্রোনাউন হচ্ছে হি, তাহলে এটার অ্যান্সার কি হবে, ওয়াজন্ট হি। আচ্ছা, তাহলে আমরা শিখে ফেললাম আমাদের কুমিল্লা বোর্ডে 2026 যে ট্যাগ কোয়েশনটা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।